হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কৃষ্ণা লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কৃষ্ণা আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা আর কালকে হচ্ছে বাসি রুটি ছিল, তো সেই জন্যই আমি একটু চা করে নিয়েছিলাম রুটি দিয়ে খাবো বলে। কারণ এই খাবার পর তো আর একটু বেলা হলে তো আর টাইমই পাবো না কিছু খাবার, তাই ভাবলাম যে দুটো রুটি আছে একটু লাল চা করে খেয়ে নিই। আমি কিন্তু দুধ চা খাই না, কারণ দুধ চা খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়। লাল চাও খাই না, তবে যেদিন যেদিন রুটি যদি একটা দুটো বেশি হয়ে যায় তবে আমি হচ্ছে একটু লাল চা করে আমি দুটো রুটি খেয়ে নিই। এখন দেখো, খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম রান্নার কাজে। আজকে যেহেতু আমাদের এখানে নীল পুজো, আমাদের এখানে নেই, সব জায়গাতেই পুজো, তো আজকে সেই জন্যে আমরা ভাত করিনি। আজকে আমাদের হয়েছিল লুচি, ঘুগনি আর করেছিলাম সিমই। আর লুচি ভাজতে না আমার খুব ভালো লাগে, জানো তো। কিন্তু আজকে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিলো, তাই মা বললো যে তুমি বেলে নাও, আমি ভেজে দিচ্ছি। আর সেই জন্যই আমি মাকে লুচিগুলো বেলে দিয়েছিলাম, আর মা ওখানে লুচিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিচ্ছিল। তো মায়ের তো লুচি ভাজা হয়ে গিয়েছিলো। আর এখন দেখো, আমি ঘুগনির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। ঘুগনি করার জন্য তো আলু আর মটর আমি আগে থাকতে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এখন শুধু মশলাটা কষিয়ে নিচ্ছি ঘুগনিটা করবো বলে। আজকে আমাদের রান্না হয়েছিল লুচি, আর হয়েছিল ঘুগনি, আর করেছিলাম সিমই। যাই হোক, ঘুগনি তো হয়ে গেল, আর এখন দেখো আমি সিমই করার জন্য দুধটাকে জাল দিয়ে নিচ্ছিলাম। সিমই খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। তো দেখো, আমার হচ্ছে সিমইটা এখন রেডি হয়ে গেছে। আর সিমইয়ের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কিন্তু সিমইয়ের কালারটা যেরকম খাসা হয়েছে আর সিমইটাও কীরকম সেরকমই টেস্টি হয়েছিল। তো যাই হোক, খাবার দাবার তো হয়ে গিয়েছিল। খাবার দাবার করার পরে দেখো এদিকে জলও চলে এসেছিলো কলে, তাই আমি এখন জল তুলে নিচ্ছিলাম। আর এখন দেখো, দুপুরবেলা আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিলো। সেই সকালবেলা ঘুম থেকে উঠে দুটো রুটি খেয়েছিলাম, আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো বলে এখন আমি দেখো লুচি, ঘুগনি আর সিমই নিয়ে বসে পড়েছিলাম খেতে। আর এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়ার পর তো দুপুরবেলা একটু ঘুমোচ্ছিলাম, আর বিকেলবেলা উঠে দেখো সমস্ত ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, কাজকর্ম সেরে সন্ধে আরে দিয়ে নিয়ে এখন দেখো আমার ছেলেকে আমি পড়তে বসিয়েছিলাম। সত্যি একটা মেয়ের মা হয়ে যাওয়ার পরে কত দায়িত্ব বেড়ে যায়, তাই না? কত কর্তব্য, কত দায়িত্ব পালন করতে করতে মেয়েদের জীবনটা শেষ হয়ে যায়। আর এখন দেখো আমার ছেলেকে এরকম চোখ বন্ধ করে করে পড়ছে, না মুখস্থ করছে আর চোখ বন্ধ করে করে বলছে। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রেবেলা, আর আমার প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিলো, তাই আমি খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম খেতে। ছেলের তো আগেই খাওয়া হয়ে গিয়েছিলো, আর আমার ঘুম পাচ্ছিলো বলে আমিও এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, তাই আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম এখন ঘুমিয়ে পড়বো বলে। তো চলো, আজকে এই পর্যন্তই। টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।